নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমাদের প্রায় সব বাড়িতেই তুলসী গাছ ও তুলসী মঞ্চ আছে, কিন্তু তুলসী গাছের সামনে অনেক সময় আমরা এমন কিছু রেখে থাকি যা রাখা হয়তো একদমই আমাদের উচিত নয়। কিছু কিছু সময় দেখা যায় বাড়িতে সব ধরনের নিয়ম মেনে চলেও অশান্তি কিছুতেই কমছে না, বরং দিন দিন অশান্তির পরিমাণ বেড়েই চলেছে। দুঃখ কষ্ট যেন পিছন ছাড়ছে না। আবার অনেক সময় এমনটাও হয় যে কোনো কাজ প্রায় শেষ হয়েও বাধা পাচ্ছে। তারপর দেখা যায় দিনের শুরুটা খুব সুন্দর কাটলো, কিন্তু দিনের মাঝামাঝি বা শেষটা অশান্তিতে ভরে উঠল। এই রকম কেন হচ্ছে ভেবে ভেবে কোনো কূল কিনারায় পাওয়া যায় না। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী মঞ্চ বা তুলসী গাছের সামনে এই কাজগুলো করলে সংসারে দুঃখ কষ্ট অশান্তি আসে। তুলসী গাছের সামনে কি করা উচিত নয় সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখুন। আমাদের হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছ অত্যন্ত পবিত্র হয়ে থাকে। মনে করা হয় তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী ও নারায়ণের বাস। সেই কারণে তুলসী গাছকে গৃহস্থ বাড়িতে রেখে প্রতিদিনের পুজো করার বিধি আছে আমাদের হিন্দু শাস্ত্রে। প্রতিদিন ভক্তিভরে তুলসী গাছের পুজো করলে শ্রী বিষ্ণু যেমন খুশি হন, তেমনি এর ফলে তুষ্ট হয়ে আশীর্বাদ বর্ষিত করেন মা লক্ষ্মী। ধর্মীয় দিক থেকে তুলসী গাছের যেমন বিশেষ মাহাত্ম্য রয়েছে, তেমনি বৈদিক জ্যোতিষও তুলসী গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এবার বলবো তুলসী গাছের সামনে কোন জিনিসগুলি রাখলে সংসারে অশান্তি নেমে আসে। বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছের পাশে বা তুলসী মঞ্চের সামনে কখনো চটি বা জুতো রাখবেন না। মনে করা হয় যেহেতু তুলসী লক্ষ্মীর বিশেষ প্রিয়, তাই এর ফলে তুলসীর পাশাপাশি মাতা লক্ষ্মীর অপমান করা হয়। এই একটি ভুলের কারণে মাতা লক্ষ্মী রুষ্ট হয়ে গৃহত্যাগ করতে পারেন। তাই তুলসী গাছের সামনে বা তুলসী মঞ্চের সামনে জুতো খুলে রাখবেন না। দ্বিতীয় যে কথাটি বলবো তা হলো, আপনারা যেখানে তুলসী গাছ লাগিয়ে রেখেছেন সেই জায়গাটি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দেবতারা বাস করেন, এবং যেখানে পুজো পাঠ করা হয় সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা সকলেই জানি যেখানে তুলসী গাছ থাকে সেখানে নারায়ণ থাকে, এবং যেখানে নারায়ণ থাকেন সেখানে মাতা লক্ষ্মী বাস করেন। শাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছের সামনে অপরিষ্কার থাকলে নারায়ণ ও লক্ষ্মী রুষ্ট হন। তাই তুলসী গাছের সামনে নোংরা থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। তৃতীয় যে কথাটি বলবো তা হলো, আমরা অনেকেই বাড়ির ছাদে বা উঠোনে তুলসী গাছ লাগিয়ে রাখি এবং সেখানে ভিজে কাপড় জামা শুকোতে দিই। সব সময় মনে রাখবেন কোনো ভেজা জামা কাপড় যেন তুলসী গাছের কাছে না থাকে। ভেজা কাপড় শুকোতে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন সেখানে তুলসী গাছ না থাকে, এবং ভেজা জামা কাপড়ের জল যেন তুলসী গাছের উপরে না পড়ে। এর ফলে বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি প্রবেশ করে এবং বাড়ির পরিবেশকে অশান্তিময় করে তোলে, এবং মা লক্ষ্মী সেই বাড়ি ছেড়ে চলে যান। তাই সব সময় খেয়াল রাখবেন তুলসী গাছের উপরে ভেজা জামা কাপড় শুকোতে দেবেন না। চতুর্থ যে কথাটি বলবো তা হলো, আমরা অনেকেই যেখানে সেখানে জুতো খুলে রাখি। আমরা অনেক সময় খেয়াল করি না যে তুলসী গাছের সামনে বা তুলসী মঞ্চের সামনে জুতো খুলে রেখেছি। সব সময় মনে রাখবেন তুলসী মঞ্চের সামনে বা তুলসী গাছের নিচে ভুল করেও জুতো খুলে রাখবেন না বা থুতু ফেলবেন না। এতে বাড়ির পজিটিভ শক্তি নষ্ট হয়, বাড়িতে অমঙ্গলের ছায়া নেমে আসে। তাই তুলসী মঞ্চের সামনে জুতো খুলে রাখা উচিত নয়। এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং বাড়িতে অশান্তি নেমে আসে।
তুলসী মাতা অত্যন্ত পবিত্র এবং তার পুজোও করা হয়। তাই জুতো ও চপ্পল যেখানে তুলসী গাছ রাখা হয় সেখানে রাখা উচিত নয়। এতে করে দেবী লক্ষ্মীর অপমান করা হয় এবং তিনি ক্রুদ্ধ হতে পারেন। এর পাশাপাশি আপনাকে আর্থিক সংকটের মধ্যেও পড়তে হতে পারে। পঞ্চম যে কথাটি বলবো তা হলো ঝাড়ু বা ঝাঁটা কখনোই তুলসী মঞ্চের সামনে বা তুলসী গাছের সামনে রাখা উচিত নয়। তুলসী বিষ্ণুর প্রিয়, তাই নিয়মিত তুলসী গাছের পুজো করা হয়। বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছের পাশে কখনোই ঝাঁটা রাখতে নেই, কারণ এর ফলে বিষ্ণু ও লক্ষ্মী উভয়ই অপমানিত হন। আবার তুলসী গাছের পাশে ঝাঁটা রাখলে ব্যক্তি কাঙ্গাল পর্যন্ত হয়ে যেতে পারে এবং সংসারে সুখ ও শান্তি নষ্ট হয় এবং সংসারে অশান্তির ছায়াও নেমে আসে। তুলসী গাছের কাছে ভুলেও কোনোদিন কোনো ঝাড়ু রাখবেন না। এতে বাড়িতে আর্থিক সমস্যা শুরু হয়, অশান্তি নেমে আসে এবং সন্ধেবেলা ঘরে ঝাড়ু দিলে মা লক্ষ্মী রুষ্ট হন। যদি আপনাদের এমন স্বভাব থাকে তাহলে আজই নিজের ভুল শুধরে নিন। ষষ্ঠ যে কথাটি বলবো তা হলো তুলসী গাছে ভগবানের বাস। তাই তুলসী গাছের কাছে কখনো আবর্জনা রাখবেন না। তুলসী মঞ্চের সামনে বা তুলসী গাছের সামনে ডাস্টবিন কখনো রাখবেন না। তুলসী গাছ বা মঞ্চের চারপাশ শুদ্ধ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তুলসীর কাছে ডাস্টবিন রাখলে সেই সংসারকে তুলসী মাতার ক্রোধের শিকার হতে হয়। ভগবান বিষ্ণুও ক্রুদ্ধ হতে পারেন। যারা তুলসী গাছের কাছে ডাস্টবিন রাখেন তারা মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন না এবং সংসারে অশান্তি নেমে আসে এবং সংসার থেকে সুখ শান্তি চলে যায়। তাই খেয়াল রাখতে হবে তুলসী গাছ যেখানে রয়েছে সেখানে যেন কোনো প্রকার ময়লা বা আবর্জনা না থাকে। তুলসী গাছের কাছে ময়লার কারণে দেবী লক্ষ্মী রেগে চলে যেতে পারেন। সপ্তম যে কথাটি বলবো তা হলো আপনারা অনেকেই তুলসী গাছের পুজো করেন এবং তাতে জল দান করেন, কিন্তু যে কোনো সময়ে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়, কারণ তাতে রুষ্ট হতে পারেন দেবী লক্ষ্মী ও বিষ্ণু ভগবান। সর্বদা সকালে তুলসীকে জল নিবেদন করা উচিত। অনেকেই আছেন যারা দুপুরে বা বিকেলে বা রাতের বেলায় তুলসী গাছে জল দেন। আমাদের শাস্ত্রে এমনটা করা শুভ বলে মনে করা হয় না। সব সময় স্নান করার পর বা সূর্যোদয়ের সময় তুলসীতে জল নিবেদন করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। তা না করলে সংসারে অশুভ ছায়া পড়ে এবং সংসারে অশান্তির ছায়া নেমে আসে। তাই স্নান করার পর ও সূর্যোদয়ের সময়ে তুলসী গাছে জল নিবেদন করুন। বন্ধুরা, রোজ সকালে স্নান সেরে তুলসী গাছে জল দেওয়ার নির্দেশ আছে আমাদের শাস্ত্রে, কিন্তু রবিবার ও একাদশীগুলোতে ভুলেও তুলসী গাছে জল দেওয়া উচিত নয়, কারণ শাস্ত্র অনুসারে মনে করা হয় যে প্রতি রবিবার তুলসী দেবী নারায়ণের জন্য নির্জলা উপবাস রাখেন। তাই এই দিন তুলসী গাছে জল দিলে তার উপবাস ভঙ্গ হয়ে যায়। তুলসী দেবীর ব্রত ভঙ্গ হলে রুষ্ট হন মাতা লক্ষ্মী। মনে করা হয় রবিবার তুলসী গাছে জল দিলে লক্ষ্মী দেবীর রোষে বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। এছাড়াও রবিবারের পাশাপাশি একাদশী তিথিতেও তুলসী গাছে জল দিতে মানা করা হয়েছে। একাদশীতে তুলসী গাছে পাতা ছিঁড়তেও বারণ করা হয়, কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীতেও তুলসী দেবী নারায়ণের জন্য উপবাস রাখেন। তাই এদিন তুলসী গাছে জল দিলে তার উপবাস ভঙ্গ হয়ে যায়। এরপর যে কথাটি বলবো তা হলো তুলসী গাছকে অতিরিক্ত পরিমাণে জল দেওয়া উচিত নয়। এতে করে তুলসী গাছের শিকড় পচে যায়। এর কারণে তুলসী গাছ শুকিয়ে যেতে পারে। এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে তুলসী গাছ শুকিয়ে যাওয়া অত্যন্ত অশুভ। এতে সংসারে দারিদ্রতা বাড়ে এবং সংসারে
অশান্তির ছায়া পড়ে। এছাড়াও পুরাণের বর্ণনা অনুসারে তুলসী গাছে জল দেওয়ার সময় সব সময় মনে রাখবেন যে আপনি সেলাই ছাড়া কাপড় পরছেন। সেলাই করা কাপড় পরা অবস্থায় তুলসীকে জল দিলে কোনো উপকার পাওয়া যায় না। এরপর শেষ যে কথাটি বলবো তা হলো, আমরা অনেকে নানা ধরনের গাছ লাগাই। আমরা অনেক সময় তুলসী মঞ্চের সামনে বা তুলসী গাছের সামনে কাঁটা জাতীয় গাছ লাগিয়ে রাখি। মনে রাখবেন, তুলসীর কাছাকাছি কোনো কাঁটাযুক্ত গাছ বা ক্যাকটাস গাছ লাগিয়ে রাখা উচিত নয়। তুলসী মঞ্চের সামনে বা তুলসী গাছের কাছে কাঁটাযুক্ত গাছ থাকলে বাড়িতে নেতিবাচক শক্তি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বাড়িতে তুলসীর আশেপাশে কোনো কাঁটাযুক্ত গাছ থাকলে অবিলম্বে সরিয়ে ফেলা উচিত। আশা করি গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুনে ও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার চেষ্টা করবেন যাতে তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন। ধন্যবাদ।